আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যেও না। আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যেও না। ডানে বামে মাটি আমার মাটির বিছানা। ডানে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যেও না। আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যেও না। ডানে বামে মাটি আমার মাটির বিছানা। ডানে বামে মাটি আমার মাটির বিছানা। টাকা পয়সা বাড়ি গাড়ি জাগা করেছি, সব কিছু ফেলাইয়া আজ একাই যেতেছি। টাকা পয়সা বাড়ি গাড়ি জাগা করেছি, সব কিছু ফেলাইয়া আজ একাই যেতেছি। এত মিষ্টর হবে মানুষ তাই তো জানে না। এত মিষ্টর হবে মানুষ তাই তো জানে না। ডানে বামে মাটি আমার মাটির বিছানা। ডানে বামে মাটি আমার মাটির বিছানা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দেবে তাহারা। এখন বুঝলাম এ দুনিয়ায় আপন কেহ নাই। এখন বুঝলাম এ দুনিয়ায় আপন কেহ নাই। ডানে বামে মাটি তোমার মাটির বিছানা। ডানে বামে মাটি আমার মাটির বিছানা। শিশুকালে কত আদর করেছে আমারে, সব আদর শূন্য হয়ে যায় যায় যদি মরে। শিশুকালে কত আদর করেছে আমারে, সব আদর শূন্য হয়ে যায় যায় যদি মরে। লাশটা দেখে ভয় পেয়ে যায় ঘরের লোকজনে। লাশটা দেখে ভয় পেয়ে যায় ঘরের লোকজনে। ডানে বামে মাটি আমার মাটির বিছানা। ডানে বামে মাটি আমার মাটির বিছানা। তোমার আমার কে আপন একটুকু ভাবনা। তোমার আমার কে আপন একটুকু ভাবনা। যিনি আপন তিনি আছেন সোনার মদিনা। ওই নবীজির কাছে হয়ে চলো মদিনা। ওই নবীজির কাছে চলো হয়ে মদিনায়। ডানে বামে মাটি আমার মাটির বিছানা। ডানে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যেও না। আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যেও না।
ডানে বামে মাটি আমার মাটির বিছানা ডানে বামে মাটি আমার মাটির বিছানা শ্রদ্ধেয় সম্মানীয় আজকে মজলিসে বসে থাকা আমার ছোট বড় বাবাজি আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার ভাইজান স্টেজে বসে থাকা মাননীয় আমার ভাইজান পর্দানাসী অবলা সরলা আমার মা খালার আমার বোনেরা সর্বপ্রথম ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি সভা এমন একটি জায়গাতে বসার তৌফিক দান করেছেন তিনার প্রশংসা করে শেষ করা যাবে না তাই সকলে পড়ি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের ধর্মের নেতা মা আমিনা লাল মুরুদ্দুল্লাহ নবী আহমদ নবী মোহাম্মদ সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর শত শত শান্তিধারা দরুদ সালাম বর্ষণ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমার পর্দানাসী মা খালারা আপনার বাড়িতে না থেকে চটচট করে আসুন আর এই আল্লাহর নবীর মজলিসকে কামিয়াব করার চেষ্টা করুন একটা মজলিস এমন একটা মজলিস এটা মনে মনে ভাববেন কি যে আমরা কয়জন বসে আছি তো আমাদের পিছনে আর কেউ নাই এটা ভাবিয়েন না আমার বাবাজি আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সাথে অনেকগুলি ফেরেশতা জোড় করে রেখেছেন এই মজলিসে বসে থাকা এমন একটি ফজিলত রয়েছে এই জায়গাতে আপনি আমি যেটাই চাইব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন কিন্তু বলবেন কি যে আমরা বাড়িতে বসে বসে চাইব সেটা না আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না তাই আমার বাবাজি আমার ভাইরা যারা তো দোকান পাশারে বসে আছেন আমার আওয়াজ শুনতে পাচ্ছেন দোকান পাশারে না থেকে চটচট করে আসুন আজকে আমার বিষয় হচ্ছে মা বাবার সেবা আমাদের আসার একটা সিরিয়াল নম্বর রয়েছে কিন্তু যাওয়ার একটা সিরিয়াল নম্বর নয় দেখা গেল বাবা থেকে গেল ছেলে মরে গেল দাদু থেকে গেল তার পোতা মরে গেল এরকম হয় কিন্তু আসার সিরিয়াল নম্বর রয়েছে কিন্তু যাওয়ার সিরিয়াল নম্বর নয় তো আমাদের এক নম্বর কথা হচ্ছে কি
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতে চাইছেন, আমার ইবাদত করো, আমার ইবাদত বন্দেগী করো, এরপরে তুমি তোমার মা এবং বাবার সেবা করো। 2 নম্বরে রাখলেন তাদেরকে। তাদেরকে 3 নম্বরে রাখতে পারতেন, কিন্তু রাখলেন না। কেন? তাদের মর্যাদা রয়েছে, তাদের এমন একটি হিকমত রয়েছে, তাদের ভিতরে এমন একটি গুণ রয়েছে যে মা এবং বাবা আমাদেরকে এত কষ্ট করে মানুষ করেছে, এমন কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে, এমন কষ্ট করে আমাদেরকে কত জায়গা থেকে কাম করে আমার বাবা, আপনাদের বাবা পরেশানি হয়ে আমাদেরকে খিলায় কিনা। তবে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, তারপরে তার সাথে শিরক করিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমাকে কাউরের সাথে মিশাল করিও না, আমার সাথে কাউকে মিলাইও না। আমি একাই রয়েছি, একাই থাকবো। আর যদি আমাকে কাউরের সাথে মিশাল করে দিবে, তবে তুমি শিরক করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার মা বাবার সেবা করো, খিদমত করো, তাদের সাথে ভালো ব্যবহার করো। তাই মা এবং বাবা এমন একটি জিনিস, যাদের নাই তাদেরকে যে বলেন মা কি জিনিস রয়েছে, বাবা কি জিনিস রয়েছে, তাদেরকে যে জিজ্ঞাসা করেন। ভাই আমার, বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে নাও, তোমরা কি করবে? আমার ইবাদত করবে, এরপরে তোমরা আমার সাথে কাউকে শিরক করবে না, আমার সাথে কাউকে মিশাল করবে না। আমি আল্লাহ বলছি, যদি তোমরা এইভাবে যদি তোমরা কি করো, আমার সাথে যদি শিরক করে দাও, মিশাল করে দাও, তবে তোমরা কি হবে? তোমরা গুমরাহী হয়ে যাবে এবং এমন একটি শিরক হয়ে যাবে, সেই শিরকটিকে বলা হয় কবিরা। কাবিরা গুনাহ বলা হয়, সে গুনাহটি কখনো মাফ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তারপরে তুমি কি করো? আমার ইবাদতের পরে 2 নম্বরে তোমাদের ওই জিনিসটিকে রেখে দিলাম, কি যে তোমরা মা বাবার তোমরা সেবা করবে। যে মা তোমাকে 10 মাস 10 দিন ধরে কি করেছে? গর্ভতে রেখেছে, পেটে রেখেছে, ওই মায়ের খিদমত করতে হবে। ভাই আমার, বন্ধুরে আমার,
আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বলে দিলেন, যাদের তো মা নয় বাবা নয় তাদেরকে জিজ্ঞাসা করেন। যেমন কি যে আমাদের বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা মারা গেলেন, বাবা মারা গেলেন, এই মতো করে দাদু মারা গেলেন, চাচা মারা গেলেন, এক করে তাদের আত্মীয় স্বজন গুলি মারা গেলেন। সর্বপ্রথম আল্লাহর নবী যখন পেটে ছিলেন সে সময়তে তার কি হলো, তার বাবা মারা গেল। পেটে থাকতে আল্লাহর নবী পেটে থাকতে তার বাবা মারা গেল। এরপরে তখন কে মারা গেল? তার মা মারা গেল। সে মা জননী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। ভাই আমার, বন্ধুরে আমার, সে এমন একটি মা দুনিয়া থেকে চলে গেল, সে মায়ের জন্য সে লটালটি করে। ভাই আমার, বন্ধুরে আমার, নবী একাই ভাবছে কি যে আমি তো যখন পেটে ছিলাম, মায়ের গর্ভেতে ছিলাম, তখন আমার বাবা মারা গেল। তারপরে যখন আমার বয়স যখন 8 বছর হলো তখন দাদা মারা গেল। এই মতো হয়ে এক করে সব কিছু চলে যাচ্ছে আমার কাছে, আমার কাছ থেকে দুনিয়া থেকে সব কিছু ছুটে যাচ্ছে। ভাই আমার, বন্ধুরে আমার, আল্লাহর নবী বিশ্বের নবী এমন একটি নবী ছিলেন, সে এমন একটি গরিব নবী ছিলেন, কিন্তু তাকে গরিব বলা হবে না। এমন একটি ইয়াতিম নবী ছিলেন আমার নবী বিশ্বের নবী। যখন খেলাধুলা করতে যেতেন তখন ছেলে পিলের বাপগুলি, কত সন্তানের বাপগুলি এসে কোলে নিয়ে কি করত, 2 গালে চুমা দিয়ে তাকে নিয়ে যেত। কিন্তু আমার নবী বিশ্বের নবী তার মাকে যে বলছে, আম্মু গো, আমার মা গো, আমার বাবা কোথায় রয়েছে, আমাকে বলো না আমার বাবা কোথায় রয়েছে। ভাই আমার, বন্ধুরে আমার, আমার নবী বিশ্বের নবী কত কেনেছেন বাবার জন্য, দাদুর জন্য, মায়ের জন্য, কিন্তু ছোট্টকালে বাল্যকালে আমার নবী বিশ্বের নবী ইয়াতিম হয়ে গিয়েছিলেন। এর মতো আমাদের যদি মধ্যে বাবা এবং মা দাদু চলে যায়, ছেলেটিকে কেউ কোনো জিনিসের জন্য তাকে বলবে, কোনো লোক বলবে না। কেন বলবে না? তার কেউ না দুনিয়াতেই। ভাই আমার, বন্ধুরে আমার, সে মাকে আমরা দুনিয়ার বুকে পেয়ে সে মাকে আমরা হেকারত করেছি, সে মাকে আমরা লাঞ্ছনা করেছি, সে মাকে আমরা ভালোবাসি না, আমরা মায়ের কথা মানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের রব তোমাদেরকে হুকুম করে দিলাম, ও বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, তোমাদেরকে আমি হুকুম করে দিলাম কি যে তোমরা কি করো, আমার ইবাদত করবে, আর আমার ইবাদত ছেড়ে তোমরা কাউরের ইবাদত করবে না। ভাই আমার, বন্ধুরে আমার, আল্লাহ তাআলা কত সুন্দর করে বলে দিলেন, স্পষ্ট করে বলে দিলেন। এরপরে তখন বলছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মায়ের এবং বাবার তুমি কি করবে, খিদমত করবে, তার সেবা করবে। ভাই আমার, বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে ইহসান কথাটি বলেছেন। ইহসান বলতে হচ্ছে তার খিদমত করতে হবে, তার সেবা করতে হবে, যতদিন পর্যন্ত বেঁচে থাকবে সে
তার খিদমত করে তার জীবনটাকে বিতিয়ে দিতে হবে। ভাই আমার, বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা, যখন তোমরা দুইজনকে দেখে নিবে, যখনই তোমরা ওই দুইজনকে দেখে নিবে, তোমাদের মধ্যে ওই বাবা এবং মাকে, বৃদ্ধ হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে, চলতে পারে না, ফিরতে পারে না, ওই মা এবং বাবা বয়স্ক হয়ে গিয়েছে, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উফি ওয়ালা তানগারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, তাদেরকে জেগে কথা বলতে পাবে না, তাদেরকে এমনভাবে সুন্দরভাবে নরমের সাথে কথাগুলি বলতে হবে তাদের যেন ভিতরে একটা চোট না পর্যন্ত যেন না পৌঁছে। ভাই আমার, বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কথা বলে দিয়েছেন, একটি কথা বললেন কি যে ও পর্যন্ত একটি কথা তুমি বলবে না, তাকে এমন একটি সুন্দরভাবে কথা বলবে যেন কোনোদিন তোমার মা তোমার জন্য নারাজ না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মির রাহমাতিহি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বললেন কি যে তোমার মা এবং বাবাকে এমন একটি মোহাব্বত দিবে, ভালোবাসা দিবে, প্যার ভালোবাসা তাকে দিবে, এমন একটি মোহাব্বত করবে, এমন একটি মোহাব্বত দিবে, সে লোকগুলি যেন তোমার কথাতে যেন কোনো কষ্ট না পায়, সে লোকগুলি যেন এবং মা এবং বাবা যেন কোনো হালাতে একটা কথাতে যেন তোমার নারাজ না হয়। আল্লাহ রাব্বুল আলামিন লাস্ট খানে মনে বলে দিলেন একটি এমন একটি কথা কি যে যখন তোমরা মা এবং বাবার জন্য দোয়া করবে তখন এই দোয়াটি সবাই প্রত্যেক দিন পড়বে। وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, তোমরা যখন তোমার মা বয়স্ক হয়েছে, বাবা বয়স্ক হয়েছে, আর যখন তোমরা দোয়া করবে এই দোয়াটি প্রত্যেক দিন তুমি পাঠ করবে। নাকবালা কি আছে, আওয়াজ কেন টানছে? হ্যাঁ, তখন তোমরা এই দোয়াটি পাঠ করবে। আল্লাহ রাব্বুল আলামিন গো আমাকে ছোট্ট কালে বাল্যকালে যে মতো লালন পালন করিয়েছে, যে মতো আমাকে সুন্দর করে আদর করেছে, ওই মতো যেন আমি এবং আমার বাপ এবং মার যেন আমি কি করতে পারি, ভালোভাবে সেবা করতে পারে। তো ওই দুইজনের মধ্যে যেন আমি যেন ভালোভাবে তার খিদমত করে তার জীবনটাকে বিতিয়ে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সিস্টেমগুলি এক 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 করে বলার পর একটি দোয়া শিখিয়ে দিলেন আমাদেরকে কি যে তোমরা মা বাবার জন্য এই দোয়াটি পড়বে। কি দোয়া? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বাইরে আমার
বন্ধুরে আমার, মা যাদের নাই দুনিয়া থেকে চলে গিয়েছে তাদের মনটা কেমন হয়ে থাকে, তাদের মনটা ওড়ানো ওড়ানো হয়ে থাকে, তাদের মনটা কখনো ভালো থাকে না। তাই কবি বলেন, সারা রাত চোখে ঘুম ছিল না মা, মনে খোপ পড়ছিল তোমাকে মা, কোথায় আছো কেমন আছো, এতই ডাকে তবু কেন সারা দাও না। মা ও মা, যখনই তোমার কথা মনে পড়ে কেন্দের ঢেউ উঠে চির ব্যথা, তবুও একবার মা ফিরে আসো না, ও মা। সারা রাত চোখে ঘুম ছিল না, মনে খুব পড়ছিল তোমাকে মা, কোথায় আছো কেমন আছো, এতই ডাকে তবু কেন সারা দাও না। মা ও মা, লোকে বলে তুমি থাকো মা চাঁদের দেশে, সাদা শাড়ি পরে মাগো পরিবেশে, রাত্রিতে দেখি মাগো ওই চাঁদকে, কিন্তু তোমায় মাগো কেন দেখি না। মা ও মা, সারা রাত চোখে ঘুম ছিল না, মনে খুব পড়ছিল তোমাকে মা, কোথায় আছো কেমন আছো, এতই ডাকি তবু কেন সারা দাও না। মা ও মা, ভাই আমার বন্ধুরে আমার, মা এমন একটি জিনিস, মা যদি দুনিয়া থেকে চলে গেল ওই মাকে কখনো আপনি খুঁজে পাবেন না। পৃথিবীর সবকিছু পাবেন, সবকিছু কিনে পাবেন, কিন্তু মা জিনিসটা কখনো পাবেন না। আপনার স্ত্রী মারা গিয়েছে, আরো একটি অন্য স্ত্রী করে নিতে পাবেন, আর একটি বিবাহ করে নিতে পারবেন। ভাই আমার বন্ধুরে আমার,
কিন্তু মা যদি মারা যায় সে মা কখনো কিনে পাবেন না। মা এমন একটি জিনিস, মায়ের কথা মোতাবেক যদি চলেন এবং ওই মা যদি আপনাকে দোয়া দিয়ে দেয়, ওই মা আপনার কি হয়ে যাবে, চিরকালের মতন আপনি কামিয়াব হয়ে যাবেন। নারে তাকবীর। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন এমন কথা বলে দিলেন কি যে তোমরা যখনই মায়ের খিদমত করবে দেখে শুনে করবে, যখনই তোমরা খিদমত করতে যাবে তখনই ভালোভাবে খিদমত করবে। যখনই তোমরা মায়ের কাছে যাবে মাথা নতুন করে তোমরা কথা বলবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে তাকে রেখেছে। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহর নবীকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এমন একটি আমল বলে দেন যেন আমি ওই আমলটি করে আমি কি করি, জান্নাত চলে যেতে পারি, এবং ওই আমলটি যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন ভালো হয়। আল্লাহর নবী, বিশ্বের নবী তখন বলছেন, আইয়ুল আমালি আহাব্বু আযজা ওয়া জাল্লা। ও আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনো রে, তবে সর্বপ্রথম তুমি কি করবে, আসসালাতু ওয়ালা ওয়াক্তিহা, তুমি নামাজগুলি কায়েমের উপরে পড়বে। সবাই যখন হয়ে যাবে তখন তুমি কি করবে, ওই নামাজটা পড়ে নেবে। তারপরে বলছেন হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কোন আমলটি করলে ভালো হবে? বিশ্বের নবী তখন বলছেন, সুম্মা বিররুল ওয়ালিদাইন, তুমি কি করো, ওই মা এবং বাবার সেবা করো। এরপরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি আমলটি করলে ভালো হবে? আল্লাহর নবী বলছেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, তারপরে তুমি আল্লাহর রাস্তায় জিহাদ করো। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে রাখলেন মাকে এবং বাবাকে। একটি সাহাবী বলছেন আল্লাহর নবীকে এসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি জিহাদ করতে যেতে চাই, তবে আমাকে হুকুম করে দেন, আমি জিহাদ করতে চলে যাব। আল্লাহর নবী বলছেন, তবে শুনে নাও, তোমার মা এবং বাবা কি জিন্দা রয়েছে? সেই লোকটি বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার মা এবং বাবা 2 জন ঝকঝক হয়ে বেঁচে আছে। আল্লাহর নবী বলছেন, তবে তুমি চলে যাও এখান থেকে, তোমার মায়ের এবং বাবার সেবা করো গা, সবচেয়ে বড় জিহাদ হচ্ছে ওটাই। আল্লাহ রাব্বুল আলামিন এই মা এবং বাবাকে 2 নম্বরে রাখলেন। তার এত মর্যাদা রয়েছে। ভাই আমার, বন্ধুরে আমার, আমরা মা এবং বাবাকে আমরা দেখতে চাই না। অনেকগুলি লোক মানে স্ত্রী পেয়ে বিবাহ করার পর ছেলে মেয়ে হয়েছে আর সে মাকে ভুলে যায়, মায়ের দিকে চোখ দিলে দেখে না। কেন? সে একটা লক্ষ্মীর ভান্ডার পেয়ে নিয়েছে না। এই মা এবং বাবা যদি আপনাকে দোয়া যদি দিয়ে দিলে
তবে আপনি যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত আপনি কামিয়াব থাকবেন, সফল হবেন। কোনো জায়গাতে আপনি লঞ্ছনা হবেন না, সব জায়গাতে আপনি নামে গ্রামে হয়ে থাকবে। ভাই আমার, বন্ধুরে আমার, আমরা মা বাবাকে দেখতে চাই না। যে মা 10 মাস 10 দিন ধরে কি করেছে, গর্ভতে রেখেছে, যে মা এমন একটি ঠান্ডা হয়েছে রাত্রিতে, আর ওই ছেলে পেশাব করে দিয়েছে, পেশাব করে দেওয়ার পর ছেলে কান্না করতে চালু করে দিয়েছে। মা তখন উঠে বলছে কি যে বাজান কি হয়েছে, ছেলে তো কিছু বলে না। তখন মা দেখে বিছানাখান লেড়ে কি যে আমার ছেলে পেশাব করে দিয়েছে, ওই পেশাব ঠান্ডা হয়ে গেছে, তার কারণে আমার সন্তান, আমার ছেলে আমার জন্য কাঁদতেছে। ভাই আমার, বন্ধুরে আমার, সে মা কি করলো, সে বিছানাটি থেকে পাল্টে দিল, কিংবা ওই বিছানাতে মা ঘুমিয়ে গেল, আর মা যে জায়গাতে ঘুমাচ্ছিল ওই ঘুমার জায়গাখানে ওই ছেলেকে ঘুমিয়ে দিল। ভাই আমার, বন্ধুরে আমার, এমন একটি দয়ালু মা, ওই মা কত কষ্ট করে আমাদেরকে মানুষ করলো। 2 বছর 3 বছর ধরে আমাকে দুধ পান করালো, এরপরে কাপড় চোপড় যত জিনিস দিতে হয় সব জিনিসগুলো আমাদেরকে পরিপূর্ণ দিয়ে দিল। এরপরে আমরা জওয়ান হলাম, জওয়ান হওয়ার পরে এমন একটি মহিলার সাথে বিবাহ দিয়ে দিল আমার বাপ এবং মা। আমার একটি বহু দেখে এমন একটি মহিলার সাথে, এমন একটি মেয়ের সাথে বিবাহ দিয়ে দিলাম। দেওয়ার পর তখন মায়া এমন একটি মা, সে মাকে ভুলে গেলাম, স্ত্রীকে আমি ধরে নিলাম, স্ত্রীর সাথে প্রেম ভালোবাসা করতে চালু করে দিলাম। যে প্রেম ভালোবাসাটা মায়ের সাথে করতে হয় ও মাকে ছেড়ে দিলাম, মাকে সে প্রেম ভালোবাসাটা দিতে পারে না। ভাই আমার, বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি যে তুমি যখন ছোট ছিলে তোমাকে কত সুন্দর করে লালন পালন করেছে, আর আজকে তুমি কেন মা এবং বাবাকে এত কষ্ট দাও? ভাই আমার, বন্ধুরে আমার, ওই মাকে আমরা কষ্ট দিতেছি, মাকে দেখতে চাই না, মায়ের খিদমত করতে চাই না। কেন খিদমত করি না? এই জন্য কি যে আমার স্ত্রী আমার সবচেয়ে প্রিয়। ভাই আমার, বন্ধুরে আমার, যে এভাবে মাকে ভালোবাসবে না, বাবাকে ভালোবাসবে না, ভবিষ্যৎ কথা যদি ওই লোকটি যদি কি হয়ে যায়, কোনো মুসিবতে পড়ে যায়, সে লোকটি মুসিবতে পড়ে যাবে, সে মায়ের দোয়া থেকে পার হতে পারবে না। মায়ের দোয়া যদি লেগে যায় সে লোকটি কখনো ছাড়তে পারবে না। এমন একটি ঘটনা তবে শুনে নেন। ভাই আমার, বন্ধুরে আমার, মায়ের এমন একটি বরদোয়া যদি লেগে যায় সে লোকটি কখনো শান্তি পাবে না, কবরও যে সে লোকটি পেরেশানে থাকবে। একটি হাদিস, আওয়াম বিন হাসিব এই সাহাবীটি বলছেন
একটি ছেলে প্রত্যেক দিন শরাব পান করে আসে বাড়িতে। আসার পর মাকে এবং বাবাকে কিভাবে কথাটা বলতে হবে সে কথাটা বলতে পারে না। কেন বলতে পারে না? শরাব পান করে এসেছে, তার মাথাতে কোনো সঠিকভাবে কথা বলে থাকে না। সে লোকটি মাকে গালি দেয় প্রত্যেক দিন। এমন হয়ে গেল, মা বলছে, বেটা রে তুমি গালি দিও না, তুমি যদি গালি দাও তবে কি হবে, তুমি গুমরাহ হয়ে যাবে, এবং আমাকে যদি তুমি গালি দাও তবে তুমি বরবাদ হয়ে যাবে। মা যখন এই কথাটি বললেন তখনই সে লোকটি বলছে যে শরাব পান করে এসেছে, সে লোকটি বলছে, মা তুমি কেন আমার সাথে কুকুরের মতো ভ্যাক 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 করো? সে লোকটি এই কথাটি বলে দিল, চট করে মা কথাটি এমন একটি কথা বলে দিল, ও বেটা রে তুমি আমাকে যে এই ভাষাটা বললে, তুমি যখনই কবরে চলে যাবে মরার পরে তুমিও কবর থেকে উঠবে এবং কবরের থেকে বের হবে, আর বের হওয়ার পরে তুমিও কুকুরের মতো ঘাক 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 করবে। নারে তাকবীর! ভাই আমার, বন্ধুরে আমার, সে লোকটি কিছুদিন পর মারা গেল। মারা যাওয়ার পর একটি লোক তার পার্শ্বে দিয়ে যাচ্ছিলেন কবরস্থান দিয়ে। এরপরে তখন সে লোকটি মারা গিয়েছেন, আর কবর থেকে একটি ছিদ্র করে বাইর হচ্ছে, আর প্রত্যেক দিন 3 বার করে কুকুরের মতন আওয়াজ করে, আর আওয়াজ করে আবার কবরে ভিতরে চলে যায়। এরপরে হঠাৎ করে দেখছে একটি বুড়ি মেয়ে লোক একটি গাছের তলাতে কথা সিলাচ্ছে। সে বুড়ি মেয়ে লোকটিকে যে বলছে, ও আমার আম্মু জান, এই যে কবর থেকে একটি ছিদ্র হয়েছে কবরটি, আর 3 বার করে কুকুরের মতন গ্যাক 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 করলো, এই লোকটি কি এমন আমল করেছে একে আল্লাহ রাব্বুল আলামিন এই মতো সাজা দিচ্ছে। বলছে কি যে বেটা রে ওইটি হচ্ছে আমার সন্তান, প্রত্যেক দিন শরাব পান করে আসতো বাড়িতে, আর আমাকে প্রত্যেক দিন গালি দিত। এইভাবে তখন আমি বললাম, ও ছেলে আমার, আমাকে কেন তুমি গালি দিচ্ছ? গালি দিও না। এইভাবে যখন আমি বললাম, সে ছেলে বলছে কি যে তুমি কুকুরের মতন কেন আমার সাথে গ্যাক গ্যাক করছ? আমি তখন বলে দিলাম, ও বেটা রে তুমি যখন মরে যাবে আর কবরে যখন চলে যাবে, সেই সময়তে তুমি কবর থেকে উঠবে আর ঘ্যাক ঘ্যাক করবে। ভাই আমার, বন্ধুরি আমার, আমাকে চিঠি দিয়ে দিয়েছেন সভাপতি সাহেব। তো কথা হলো কি যে আমরা যদি মা এবং বাবাকে বৃদ্ধ বয়স্ক যখন হয়ে যাবে, যদি আমরা পেয়ে যাই দুজনকে ওই হালাতে ওইভাবে, তবে তাদের সাথে ভালোভাবে আচরণ করতে হবে, তাদের খিদমত করতে হবে, এবং তাদের কাছ থেকে ভালো দোয়াটা নিতে হবে, খারাপ দোয়া নিতে হবে না। আর যদি আমরা খারাপ দোয়া যদি নিই, তবে যে ঘটনাটা বললাম অবশ্যই আমাদেরকে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দোয়া কারেন্টের মতন কবুল হয়, আর হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া যদি কবুল করে নয় তবে আমরা বরবাদ হয়ে যেতে পারি। যাও,
যদি আমার ভাষার মধ্যে বলার মধ্যে ভুল ত্রুটি হয়তো ক্ষমা করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।